আজকের গল্প এক টুকরো সুখ। ও মা বলে পড়ার ঘর থেকে এমনভাবে চিৎকার করে উঠল যে টুবাই সুনন্দার হাতে গরম চাটুর ছ্যাঁকাই লেগে গেল। আবার শুরু করেছে পড়তে বসে দুই ভাই বোনের ঝগড়া। রাগে সুনন্দা রুটি ভাজার খুন্তি নিয়েই ছুটে যায় টুবাই আর তিন্নির পড়ার ঘরে। গিয়েই খুন্তি দিয়েই দুজনকে দু ঘা দিয়ে বলল, আবার তোরা পড়তে বসে ঝগড়া শুরু করেছিস? তোদের না 100 বার না করেছি পড়তে বসে ঝগড়া করবি না? জানোয়ার, জীবনটাকে একেবারে নরক করে দিল। বক বক করতে করতে সুনন্দা আবার রান্নাঘরে ফিরে যায়। রান্নাঘরে ঢুকতেই দেওর হাঁক পাড়ে, বৌদি, আমার খাবার হয়ে গেছে? 2 মিনিট দাঁড়াও ঠাকুরপো, আর একটা রুটি ভাজা বাকি আছে, তারপরেই দিচ্ছি। মিলি মানে সুনন্দার ননদ কলেজে যাবে, তাই ভাত খেতে চলে এসেছে। সকাল 8টার মধ্যে নিখিলকে মানে তার স্বামীকে খাইয়ে অফিসে পাঠিয়ে দিয়েছে। ঘরে অসুস্থ শ্বশুর, এরপর শ্বশুরেরটা করতে হবে। এই তো সুনন্দার 20 বছরের সুখের জীবন। জীবনটা একেবারে ভাজা ভাজা হয়ে গেল। এর মধ্যে ছেলে মেয়ে দুটো যদি মানুষ হতো। সারাদিন শুধু ঝগড়া আর নিজেদের মধ্যে মারামারি, এই নিয়েই চলছে সুনন্দার জীবন। এক এক সময় কান্নায় গলা বুজে আসে, তবুও বুকে পাথর চাপা দিয়ে সুনন্দা একভাবে সংসার চালিয়ে যায়। নিখিলই সংসারের বড় ছেলে, তাই নিখিলকেই সংসারের বেশি দায়িত্ব সামলাতে হয়। শ্বশুরমশাই অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুল টিচার, সামান্য পেনশন পায়। নিখিল রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের একজন সামান্য কেরানি। দেওর অনেক পড়াশোনা করেও চাকরি পায়নি, তাই টিউশনি করে বাড়িতে বসেই। একমাত্র ননদ এমএ পড়ছে। হাজার কষ্টের মধ্যেও নিখিল হাসি মুখে সামলে নিচ্ছে যে কীভাবে, তা ভেবেই কুলকিনারা করতে পারে না সুনন্দা। আজ বাবার ওষুধ তো কাল মায়ের ডাক্তার, পরশু বোনের কলেজের মাইনে, তারপর দিন নিজের ছেলে মেয়ের বায়না। এইভাবেই নিখিলের জীবন এগিয়ে চলে। কোনো সময় ভাই বোনের ওপর কখনো রাগ করতে দেখেনি সুনন্দা। পরিবারই যেন তার ধ্যান জ্ঞান। সুনন্দার নিখিলের এক ছেলে আর এক মেয়ে। মেয়ে বড়, বয়স 10, ছেলে ছোট, বয়স 7। কিন্তু সুনন্দা আর পেরে ওঠে না। একঘেয়ে জীবন, সারাদিন সংসার ঠেলতে ঠেলতেই জীবন শেষ। নিখিলের মুখের দিকে তাকিয়ে কোনোদিন এই সংসার ছেড়ে বেরিয়ে যাওয়ার কথাও চিন্তা করতে পারে না সুনন্দা। শ্বশুর শাশুড়ি, দেওর, ননদ সবাই নিখিলের ওপর ভরসা করে, তাই শত কষ্ট হলেও সুনন্দা মুখ বুজে সংসার সামলে যায়। এহেন সুনন্দার কদিন ধরে খুব শুটকি মাছ খেতে ইচ্ছা করছে। আত্মাটা একেবারে ছুটে গেছে, কিন্তু কিভাবে খাবে? এই বাড়িতে শুটকি মাছ নিষিদ্ধ। এ বাড়ির কেউ শুটকি মাছ খাওয়া তো দূরে থাক, গন্ধ পর্যন্ত শুকতে পারে না। সুনন্দার মা বাবার দেশ ছিল চট্টগ্রাম। মায়ের কাছ থেকে জেনেছে চট্টগ্রামের মানুষেরা শুটকি মাছ অন্তঃপ্রাণ। মা এত সুন্দর শুটকি মাছ রান্না করত যে বিয়ের আগে সুনন্দা সে মায়ের হাতে শুটকি মাছ দিয়ে পুরো ভাত খেয়ে উঠত। কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ি এসে জানতে পারল শ্বশুরবাড়ির লোকেরা কেউ নাকি শুটকি মাছই খায় না। ব্যাস, সুনন্দার শুটকি মাছ খাওয়া একেবারে ঘুচে গেল। কিন্তু কদিন ধরে সুনন্দার ভীষণ শুটকি মাছ খেতে ইচ্ছা করছে। সংসারে প্রতিদিনই রান্না হয় এক একজনের পছন্দের রান্না, তাই সুনন্দার ইচ্ছে মতো রান্না আর হয়ে ওঠে না। সেদিন রাতের বেলা নিখিল ঘুমিয়ে পড়লে সুনন্দা মাকে ফোন করে। সে মায়ের সঙ্গে অনেক কথা বলার পর মাকে বলে, মা জানো, আমার না খুব শুটকি মাছ খেতে ইচ্ছা করছে। তোমার হাতে শুটকি মাছ কতদিন খাই না। এবার গেলে একদিন আমাকে একটু শুটকি মাছ রান্না করে খাইও তো। ও প্রান্ত থেকে মা বলছে, তুই আসিস, আমি তোকে শুটকি মাছ রান্না করে খাওয়াবো। কতদিন তো আসিস না, একদিন আয় না। আর যাব, এই সংসার ঠেলতে ঠেলতেই জীবন শেষ। কি করে যাই বলো? তোমার 2 নাতি নাতনির পড়াশোনা, অসুস্থ শ্বশুর, ননদের কলেজ, তোমার জামাইয়ের অফিস, এই করতে করতেই তো আমার দিন শেষ। নিখিল চোখ বুজে শুয়েছিল। সে তখনও ঘুমায়নি। সে শুয়ে শুয়ে সুনন্দার সব কথাগুলো শুনছিল। সত্যি সুনন্দার জন্য নিখিলের খুব কষ্ট হয়, কিন্তু পরিবারের মুখের দিকে তাকিয়ে, বৃদ্ধ বাবা মায়ের মুখের দিকে চেয়ে, ভাই বোনের মুখের দিকে তাকিয়ে সে কিছু করতে পারে না। আর একটা মেয়ে যে এতটা ধৈর্য ধরে সংসার সামলাতে পারে, সুনন্দাকে না দেখলে বোঝা যায় না। যাই হোক, সুনন্দার সব কথাগুলো নিখিল শুনে মনে মনে একটা পরিকল্পনা করে। ঠিকই, ওদের বাড়িতে কেউ শুটকি মাছ খায় না, এমনকি রান্নার সময় যে গন্ধটা বের হয় সেটাও কেউ সহ্য করতে পারে না।
তাই পরের দিন শনিবার। নিখিলের অফিস ছুটি। সে বাজারে গিয়ে কিছুটা শুটকি মাছ কিনে এনে লুকিয়ে রাখে। আর একমাত্র রবিবারই সুনন্দা দেরি করে ঘুম থেকে ওঠে। শুধু সুনন্দা না, রবিবারটা মোটামুটি সবাই একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, ছুটির দিন বলে। নিখিল রান্নায় এক্সপার্ট, সব রকম রান্নাই করতে পারে। তাই রবিবার খুব ভোরবেলা সবাই যখন ঘুমে আচ্ছন্ন, সে চুপি চুপি রান্নাঘরে ঢুকে বেশ জমিয়ে শুটকি মাছের তরকারিটা রান্না করে সবাই ঘুম থেকে ওঠার আগেই একটা গোপন জায়গায় লুকিয়ে রেখে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। যথারীতি একটু বেলার দিকে আস্তে আস্তে সবাই ঘুম থেকে উঠে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। সুনন্দাও রান্নাঘরে গিয়ে চা করে সবাইকে চা দিল। নিখিলকেও ডেকে সুনন্দা চা দেয়। নিখিল চা খেয়ে বাজারে চলে গেল। বাজার থেকে নিখিল সবার পছন্দের কই মাছ নিয়ে এলো। কিন্তু কই মাছ আবার সুনন্দা ভালো খায় না, তাই কই মাছ দেখে সুনন্দার মুখটা ভার হয়ে যায়। সে মুখে নিখিলকে কিছু বলল না ঠিকই, কিন্তু মনটা তার খারাপ হয়ে গেল, বোঝা গেল। নিখিল মাছটা সুনন্দার হাতে দিয়ে সুনন্দাকে বলল, অনেকদিন তেলকই খায় না, আজ বেশ জমি একটু তেলকই রান্না করো। সুনন্দা নিখিলের কথা মতো খুব সুন্দর করে তেলকই রান্না করলো। রবিবার দুপুরে মোটামুটি সবাই একসঙ্গেই বসে খায়। কিন্তু আজ নিখিল একটা কাজের অজুহাত দেখিয়ে ইচ্ছে করেই দেরি করলো খাওয়ার সময়টা। সে সুনন্দাকে বলল, সুনন্দা, তুমি সবাইকে আজ খেতে দিয়ে আমার আর তোমার খাবারটা আমাদের ঘরে নিয়ে এসো। আমারও তো দেরি হচ্ছে, আজ না হয় তুমি আর আমি একসঙ্গে আমাদের ঘরে বসে খেয়ে নেব। সেই মতো সবার খাওয়া হয়ে গেলে সুনন্দা তার আর নিখিলের খাবার নিজেদের ঘরে নিয়ে আসে। সুনন্দা যখন নিজেদের খাবার ঘরে আনতে ব্যস্ত, ঠিক সেই সময় নিখিল শুটকি মাছের বাটিটা খাওয়ার জায়গায় একপাশে ঢেকে রাখে। সব কিছু নিয়ে আসার পর ওরা দুজনে খেতে বসলো। নিখিল দেখলো একটা বাটিতে তাকে দুটো কই মাছ দিয়েছে। সে সুনন্দাকে জিজ্ঞাসা করলো, কি তোমার মাছ কই? তুমি মাছ খাবে না? সুনন্দা বলল, না, আমি কই মাছ ভালো খাই না, তুমি জানো না। তুমি ভালো খাও, তাই তোমাকে দুটো দিলাম। নিখিল এবার আস্তে করে শুটকি মাছের বাটিটা ঢাকা দেওয়া অবস্থায় সুনন্দার সামনে রাখলো। সুনন্দা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি এটা? নিখিল বলল, খুলেই দেখো না কি আছে। সুনন্দা বাটির ঢাকাটা খুলতেই নাকে এলো সেই সুপরিচিত শুটকি মাছের গন্ধ। সে অবাক বিস্ময়ে কিছুক্ষণ সেই বাটিটার দিকে তাকিয়ে রইল। রান্না মাছটা দেখেই তার জিভে জল চলে আসে। মুহূর্তে তার চোখ দুটি আনন্দে চকচক করে ওঠে। সে তার বিস্ময়ের ঘোর কাটিয়ে নিখিলকে জিজ্ঞাসা করল, এ তুমি কোথায় পেলে? কেন, তুমি যখন ঘুমিয়েছিলে তখন আমিই রান্না করেছি। গতকালই আমি তোমার জন্য লুকিয়ে নিয়ে এসেছিলাম। তুমি এত ভোরবেলা ঘুম থেকে উঠে আমার জন্য শুটকি মাছ রান্না করেছো? সুনন্দার চোখে এখনও ঘোর। কেন সুখ, তুমি যদি রোজ ভোরবেলা উঠে আমার অফিসের রান্না করে দিতে পারো, তাহলে আমি কোনো একদিন তোমার পছন্দের রান্না করে খাওয়াতে পারবো না? তোমার মা ছাড়াও তোমাকে আর একজন তোমার প্রিয় মাছটা রান্না করে খাওয়াতে পারে, বুঝলে? আনন্দে সুনন্দার চোখে জল চলে আসে। নিখিলের এই ভালোবাসায় সংসারের এই জাতাকলের সব যন্ত্রণা কয়েক মুহূর্তের জন্য ভুলে যায় সুনন্দা। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।